প্রিয় সংগ্রামী গ্রামবাসী ভাই বোনেরা, আমরা বাংলাদেশ সরকারকে স্বাগতম জানাচ্ছি যে আজকে 8ই ডিসেম্বর বাংলাদেশের 652টি থানাতে একযোগে প্রশিক্ষণ বলেন, ট্রেনিং বলেন বা থানা হাজিরা বলেন, এই ব্যবস্থাটা একযোগে বাংলার ইতিহাসে এই সর্বপ্রথম 8 তারিখ এটা করেছে। অসংখ্য ধন্যবাদ আমাদের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার প্রধান তাকে। সেই সাথে কিছু কথা আজকে যেহেতু আমাদেরকে এখানে স্যার মূল্যবান অনেক কথা বলেছেন, আমাদের দিক নির্দেশনা দিচ্ছেন যে আমাদের জীবন জীবিকা সম্পর্কে ভালো মানুষ হওয়া, ভালোভাবে চলা, দেশের কল্যাণে কাজ করা, দেশের সাথে কিভাবে কাজ করা যায়। স্যার আমরাও জানি, আমরা গ্রাম পুলিশ বাহিনীর সদস্য, দেশের কল্যাণে আমাদেরকে কাজ করতে হবে। তো আমি তো আমার শ্রম, আমার মেধা, আমার ঘাম, আমার সবকিছুই দেশের সাথে দেশের কল্যাণে বিলিয়ে দিচ্ছি, কিন্তু সাংবিধানিক যে অধিকার, সংবিধানে যেটা বলা আছে যে একজন মানুষ তার চাকরির বেতনের টাকা দিয়ে সে 5টা মৌলিক চাহিদা পূরণ করবে: খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা। তাহলে আপনি সংবিধান অনুযায়ী আমাকে আমার সরকারি পোশাকের ন্যায্য মূল্য, যে ন্যায্য বেতন, যে ন্যায্য মর্যাদা, আপনারা আমাদেরকে সেটা কেন দিচ্ছেন না? আমরা সরকারি পোশাক গায়ে সকলেই জানে আমরা সরকারি লোক, প্রত্যেকটা মানুষ জানে আমরা সরকারি লোক। যদি আমরা সরকারি লোকই হয়ে থাকি তাহলে সরকারি ক্যাটাগরিতে নিয়মের একটা বিধিবিধান আছে। যেমন বাংলাদেশের শ্রম আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন শ্রমিকের একটা বেতন নির্ধারণ করা হয়েছে শ্রম আইন অনুযায়ী। সেটা হচ্ছে এখন শ্রমিক তার শ্রম দিয়ে সে 8 ঘন্টা শ্রম বিক্রি করলে তার পরিবারের 5টা মৌলিক চাহিদা পূরণ করতে পারে, যে টাকাটা হলে সেই টাকাটা নির্ধারণ করা হয়েছে বর্তমানে 12,500 টাকা। তাহলে সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে সেটা হওয়া সর্বনিম্ন যেই বেতন স্কেল, বর্তমানে গ্রেড সিস্টেম 20তম গ্রেড, যেই 20 গ্রেডটি সুইপার, ক্লিনার, ওয়ার্ক বয় তারা প্রাপ্য হয়, তাদেরকে দেওয়া হয়। তাহলে আপনারা সরকারি পোশাক দিলেন, তাদেরকে 6,500 টাকা কোন বিধান অনুযায়ী তাদেরকে দিলেন? তো এইটা বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের সাথে চরম বেতন বৈষম্যের শিকার তাদেরকে করে রাখা হয়েছে, তাদেরকে অপরাজিত জীবন দিচ্ছেন। আপনাদের ছেলেমেয়েরা ভালো স্কুলে লেখাপড়া করাতে পারেন। আমার ছেলে কোন কলেজে পড়তে পারে? আমার ছেলেটা জামাই সরকারি কলেজে পড়ে। আমাদের এখানে হয়তো 2-1 জনের অবস্থা ভালো, যেমন সালাউদ্দিন ভাই তিনি বলেছেন যে সালাউদ্দিন ভাই তার ছেলে নাকি বিএসসি ইঞ্জিনিয়ার, সে তার ছেলেকে বিএসসি ইঞ্জিনিয়ার বানাতে পেরেছে। আচ্ছা, এইখানে আপনাদের ছেলে ডিগ্রি পাস ছেলে কাকার আছে, ডিগ্রি পাস বিএসসি ইঞ্জিনিয়ার বানাচ্ছেন, কারো ছেলে কি ডিগ্রি পাস আছে? আছে। 2 জন বের হইল, 3 জন বের হইল, 4 জন বের হইল, অনলি 4 জন। সবাই এখানে স্বাবলম্বী না। সালাউদ্দিন ভাই এখানে এই চাকরির পাশাপাশি তিনি জমি মাপার কাজ, সার্ভেয়ার কাজ, সেই কাজ তিনি করেন। তিনি স্বাবলম্বী, তার মানের অবস্থা ভালো, যেই কারণে তার মাথা ব্যথা নাই। তাকে যদি 2 টাকা বেতন দেওয়া হয়, এই বেতনের টাকা তার লাগে না। বেতন না দিলেও সালাউদ্দিন ভাইয়ের কিছু আসে যায় না। কিন্তু আপনাদের অবস্থা কি তাই? আপনাদের অবস্থা কি তাই? এখন এই সালাউদ্দিন সংখ্যা গ্রাম পুলিশের খুব কম আছে, বেশি না, অল্প। সরকার পর্যন্ত সালাউদ্দিনের মতো অবস্থাশালী না। বাদ দিলাম, আপনার অবস্থা আমার অবস্থা বহু ভালো। একজন ইউনো বিসিএস ক্যাডার, এখন ইউনো মহোদয়, সে বিসিএস ক্যাডার, তার কিন্তু টাকার অভাব নাই। বিসিএস ক্যাডার যারা হয় তারা কিন্তু বেশিরভাগই ভালো ফ্যামিলি, দরিদ্র ফ্যামিলির খুব কম, হাতে গোনা শতকরা 1 জন দরিদ্র ফ্যামিলি পাওয়া যাবে না। কারণ বিসিএস পরীক্ষা দিতে গেলে অবশ্যই বাড়ির অবস্থা ভালো না থাকলে বিসিএস ক্যাডার হওয়া যাবে না। যে বিসিএস ক্যাডার যিনি, তার বাড়ির অবস্থা অনেকটাই ভালো, তারপরেও তিনি সরকারের নির্ধারিত বেতন নেয়, কিন্তু বেতন ছেড়ে দেয় না। আজকে যিনি প্রধান উপদেষ্টা, যিনি উপদেষ্টা, তারও নির্ধারিত বেতন আছে, তারা সবাই বড় লোক, তারা কেন বেতন নেয়? বেতন এটা হচ্ছে একজন মানুষের শ্রমের নির্ধারিত একটা মূল্য,
এটা বড় লোক আর ধনীর বিষয় না, বড় লোক হোক ধনী হোক ইসলামের ন্যায্য মূল্যটা তাকে দেওয়া হয়। তো সেদিক থেকে স্যার আপনি ট্রেনিং যারা দিচ্ছেন, ট্রেনার স্যার আছেন, আমি আপনাদের উদ্দেশ্যে বলবো যে অধিকার আদায়ের জন্য একজন নাগরিক তার অধিকার আদায়ের জন্য কথা বলা কোনো কিছু না। 8 তারিখে ঢাকায় 45,870 জন গ্রাম পুলিশ সদস্য তারা তাদের ন্যায্য দাবি, সময়ের ন্যায্য দাবি, এই দাবি সরকার প্রধানকে জানানোর জন্য আমরা কোন রাজনৈতিক দল নই, আমরা পোশাক পরিহিত সুশৃঙ্খল একটি বাহিনী। আমরা তৃণমূল পর্যায়ে দেশের সবচেয়ে তৃণমূল পর্যায়ে আমরা কিন্তু সেবা দিয়ে থাকি। তো যাই হোক, কথা বাড়াবো না। এখানে আনসার বিডিবি থেকে অফিসার এসেছেন, আরো অন্যান্য অফিসাররা আসবেন, তারা কথা বলবে। শুধু এটুকুই বলবো যে আমাদের এই আন্দোলনটা এভাবে থামিয়ে আপনারা রাখতে পারবেন না। আমরা আপনাদেরকে সম্মান করেছি, আজকে ট্রেনিং এর দিন নির্ধারণ দিয়েছেন, আমরা সরকারি পোশাক গায়ে আপনাদের মেনেছি, সম্মান করেছি, হাজিরা দিলাম। কিন্তু এইটা ভাববেন না যে আমাদেরকে আপনারা আমাদের ন্যায্য মজুরি থেকে এভাবে ঠকিয়ে রাখতে পারবেন। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন এবং সকলেই যার যার অধিকার আদায়ের জন্য সকলেই নিজ নিজ জায়গা থেকে সুবিধা হবেন।